ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। আজিবার ভাই দেখি এখানে আছেন আমাদের সম্মানিত ডিলার আর আমাদের তারা মিয়া ভাই। এই বাগান তো মনে হয় ভাই না? জি আমার বাগানে কি কি সমস্যা আছে ভাই যদি একটু বলতেন, একটু দেখাইতেন। বাগানের সমস্যার ভিত্তিতে বাগানে সবকিছুই ভালো আছে, হয়তো বালির মাটিতে করছি। এক সাইডের গাছ একটু বয়স হয়ে গেছে, ছোট হয়ে আছে, আর এক সাইডে অনেক বড় হয়ে গেছে। এর ভিত্তিতে কোনো সমস্যাই নেই, বাগান আলহামদুলিল্লাহ ভালো আছে। তার ভিত্তিতে দু একদিন ধরে একটা সমস্যা হয়েছে হালকা। কি সমস্যা? কলা গাছ হলো ফাটতেছে, ও কলা গাছ ফাইটে 3-4টে কলা গাছ ফাটছে। সব কলা গাছ ফাইটে গেলি তো ঝড়ে যেরকম ভেঙে ফেলা কাজে লাগে না, এই ফাইটে গেলেও কলা গাছ ভেঙে পড়বি। এটা কলা গাছে 100 টাকা করে পড়ছে ভাই। এইটা হইলো কিভাবে সমাধান দেওয়া যায়, দ্রুত দেওয়া লাগবে ভাই। পছন্দ লাগে না, কলার মাইজ না, কলার মাইজ গুলি আর কি, মানে ওই যে হালকা হালকা কিছু কিছু কলা গাছের মাইজ ভেঙে পড়তেছে। ও আর এই যে ফারছে না, দেখা ফারছে, যাইতেছে এই যে ওই যে ফারছে, একটা ফারছে। এই যে একটা ফারছে দেখা যাইতেছে। ধন্যবাদ সবাইকে, দেখি আমরা আর কি সমাধান দেওয়া যায়। তারা মেয়ে ভাই এত কষ্ট করে বাগানটা করছে, তিনি একজন ভালো মানুষ, সম্মানিত ব্যক্তি। তার বাগানের এই অবস্থা, সবাই তো টাকা পয়সা দিয়ে কিছু করে একটা সফলতা অর্জন করার জন্য। সেই সফলতাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কিছু থাকে না। এই দেখেন মাছটা কিভাবে ওইখান থেকে পচে গেছে। অবশ্যই এটা একটা রোগ, এক ধরনের ব্লাস্ট বলে। আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব, যদি ভালো হয় ইনশাল্লাহ। এর আগে আপনারা একটা ভিডিও দেখছেন জিবি টেলিভিশনে, তারা ভাই কিন্তু অনেক পরিশ্রমী। সে হচ্ছে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, কৃষক দলের নেতা, দৌলতদিয়া ইউনিয়নের কৃষক দলের সেক্রেটারি। তিনি কিন্তু অনেক পরিশ্রমী। আমরা দেখেছি কৃষকের ধান সে কিভাবে দলবদ্ধভাবে তারা কেটে দিছে। অনেক সুন্দর মনের মানুষ। আমরা এখন তার বাগানের সমাধান দেওয়ার চেষ্টা করব।